একটা ছেলে নিজের শক্তি সবকিছু নিয়ে দৌড় দিছে, আরে হাত ভাঙ্গে নাই, কাইটা গেছে। ওর জন্য একটা লাইক করে দেন, পোলার হাত গেছে গা। এই মুরব্বীদের সাথে যে আমরা খেলতে আসি, যদি কোনো প্যারাটেরা খায়, মনে করেন মুরব্বীরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একজন করে পড়ে গেল বা কাউরে ট্যাকেল দিয়ে ফালাই দিলাম, ভাই এখন তো সব মুরব্বী আয় পড়ছে দিকে, আর বলা যাবেই না, আর কোনো কিছু বলা যাবেই না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, গলার অবস্থা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠছি। এন্ড কেন ঘুম থেকে উঠছি? কারণ এখন ঘড়িতে বাজে 10টা। এন্ড এটাও কারণ না, কারণ আজকে আমাদের এলাকার 16ই ডিসেম্বর উপলক্ষে বা বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আছে। এন্ড যদিও আজকে 12ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আরও দেরি, কিন্তু 16ই ডিসেম্বরে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এন্ড এর আগেই ক্রিকেট ফুটবলের যত খেলা সেগুলো হয়ে যাবে। আপনারা যারা যারা পুরাতন ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন, আপনারা সবাই জানেন যে এই ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে ঢাকার অলিতে গলিতে অনেক ক্রিকেট টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়। অ্যান্ড আরেকটা দুঃখের কথা হইতেছে গাইস, আমি ফুটবল খেলা ছেড়ে দিছি মনে হয় 7 থেকে 8 মাস হয়ে গেছে, কারণ আমার একটা সুন্দর একটা ইনজুরি হয়ে গেছিলো, আমার পায়ের হাড্ডি ক্ষয় হয়ে গেছিলো, এই কারণে আমি ফুটবল খেলা একদম ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড তারপর তো একটা বিয়ে করি, মানে বাইক কিনি। অ্যান্ড বাইক কেনার পর তো সারাক্ষণ বাইকেরই টাইম দিছি। অ্যান্ড তারপর হইতেছিল আপনাদেরকে টাইম দিছি, মানে ভ্লগ করছি, উড়াধুরা ভ্লগ করছি, ভ্লগে টাইম দিছি, এই কারণে খেলাধুলা একদমই করি নাই। অ্যান্ড 7 থেকে 8 মাস পরে আজকে আমি ফুটবল খেলতে যাব। অ্যান্ড জানি না কিরকম খেলবো, অ্যান্ড এটাও জানি না যে খেলবো কি না। সো এখন ঘড়িতে বাজে 10টা, অলরেডি সবাই গ্রাউন্ডে চলে গেছে, আমি অনেক লেট হয়ে গেছি। সো এখন ব্রেকফাস্ট করবো, ওই যে দেখেন পিছে আমার ব্রেকফাস্ট রেডি। সো এখন ব্রেকফাস্ট করবো, তারপর একবারে গ্রাউন্ডে যাবো। অ্যান্ড জানি না কত ফুটেজ নেবো, যদি আমি খেলি তাহলে তো ফুটেজ নাও একটু ইম্পসিবল হবে, কারণ আজকে শিএফ বে যেতেছে না, মিরাজ যেতেছে না, নাবিল যেতেছে না, কারণ এরা সবগুলো ছিল ঘুমের পাগল। এখনই 10টা বাজে, কিন্তু এদের ঘুম এখনো শেষ হয় নাই, এই কারণে জানি না কীরকম ফুটেজ নিব, বাট হোপসো যাই নেব আপনাদের ভালো লাগবে। সো যারা যারা ভিডিওটা লাইক করে নেয় তাদের একটা লাইক করে দেন, কারণ আমি জানি না কীরকম ভ্লগ হবে। আমি তো নার্ভাস হয়ে গেছি যে 7 থেকে 8 মাস পরে ফুটবল খেলবো। সো হোপ ফর দ্য বেস্ট, যা হবে ফাটাই দিব। সো লেটস গো, আমি ব্রেকফাস্ট করি, তারপর বের হই। কিপ ওয়াচিং। আসি দেন একটা। রাইট নাও আমরা আসছি গ্রাউন্ডের মধ্যে, 1 ঘন্টা ধরে একটা জায়গায় দাঁড়াইছি, কারণ এদিকে আরেক টিমের খেলা চলতেছে। আরেক টিম মানে আমাদের এলাকার না, অন্য একটা এলাকার খেলা চলতেছে। এন্ড আমাদের এলাকার মানুষজনের ওইদিকে দাঁড়ায় আছে সবাই, আল্লাহ জানে সবাই আমার দিকে তাকাইছে কিনা, আমি তো কানা সানগ্লাস পরছি, সবকিছু দেখি না। ওই যে পিছা দেখা যেতেছে আমাদের হাফেজ রে। তো আমরা এদিকে ওয়েট করতেছি যে কখন আমরা মাঠে অ্যাক্সেস পাবো। এখনই ঘড়িতে বাজে 11:30 মতন। অ্যান্ড আজকে জুম্মার দিন, আজকে শুক্রবার, আমরা নামাজ পড়ুম নাকি খেলুম এটাই ভাবতেছি। হ্যাঁ, আমাদের 4টা টিম আছে, এই 4টা টিমের খেলা কোন সময় হবে আর কোন সময় শেষ হবো আমরা এটাই বুঝতে পারতেছি না। এন্ড ক্যামেরার পিছে কে আছে? আমাদের গুলশান কিড আছে এদিকে। ও মাই গড, গুলশান কিডে যে ছবিগুলো তুলছে, সালাম দিতে হয় গুলশান কিড। এই তো, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ভাবতেছি যে কোন সময় আমাদের অ্যাক্সেসটা হবে মাঠে খেলার, যদি আমি ওরকম খেলুম না। আর আরেকটা ভালো কথা হইতেছে, আমি যে টিমের মধ্যে আছি বুড়িগঙ্গা, ওই সেম টিমের মধ্যে এই প্রো প্লেয়ারটাও আছে, যার কারণে কোনো প্যারাই নাই, চিন্তাই নাই। কিন্তু এই যে এই পোলাপান গুলা, আহারে, এরা সব এক টিমে আছে। কি অবস্থা এবার? সালাম দে। ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা। এই পোলাপানগুলো সব এক টিমের মধ্যে আছে। এন্ড গাইস আরেকটা বিষয় হইতাছে যে এইদিকে আমাদের সাথে অনেক মুরব্বীরা খেলবো, অনেক বয়স্ক মুরব্বীরা। এই কারণে আমরা চিন্তায় আছি যে এই যে মুরব্বীরা যে খেলবো, কেউ একজনের যদি অবস্থা খারাপ হয়ে যায়, যদিও পাস দিয়ে গেছে। এইদিকে এই পোলাটা কি করতে আছে হুন্ডাডালায়, হুদাই চুলকানি চলতেছে, কিন্তু আমরা ভয় পাইতেছি যে এই যে মুরব্বীরা যে আছে, এই মুরব্বীদের সাথে যে আমরা খেলতে আসি, যদি কোনো প্যারাটেরা খায়, মনে করেন মুরব্বীরা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একজন করে পড়ে গেল বা কাউরে ট্যাকেল দিয়ে ফালাই দিলাম, ভাই এখন তো সব মুরব্বী আয় পড়ছে দিকে।
আর বলা যাবেই না, আর কোনো কিছু বলা যাবেই না। তো দেখি কতক্ষণ আমরা মাঠে ঢুকতে পারি। মাঠে ঢোকার পরে কথা হচ্ছে, কিপ ওয়াচিং অ্যান্ড হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। হ্যালো, এই পোলাটা এত থাকতে চায় ব্লগের মধ্যে। হাই দাও, আরেকবার হাই দাও। Hi. তোমার নামও জানায় দাও। মাই নেম ইজ সাফওয়ান। আই হাই। गोल 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 चश्मा है मेरा गोल खोल 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 दिल का दरवाजा। অলরাইট গাইস, সো এইদিকে তো এদের খেলাই হইতাছে না। এখন কি আরো খেলা শুরু হবে? মনে হয় আবার একটা টিম ঢুকছে, সমস্যা নাই। আমরা একটু কাছে আসো, কাছে আসো, আমরা একটু দেখাই। আমাদের কালা সুন্দর এদিকে দাঁড়ায় আছে, যা চকচক করতেছে। এখনো পলি বা কোটিং কিছুই করে নাই, পলি করাবো ভাবতেছি। কিন্তু আরেকটা জিনিস, এটার যে হর্ন এত সুন্দর, ভোটটা একটা হোন্ডা বানাইছে, কিন্তু হর্ন দিছে ভাই অটোর মতন, অটোর মতন হর্ন। এই কারণে সবার আগে আমি চেঞ্জ করছি হর্নটা। এটা হচ্ছে আমাদের নতুন হর্ন। এই হর্নটা যে অস্থির লাগে, যদি হেলমেটে পড়লে লাগে কি অনেক কম সাউন্ড হয়, কিন্তু এখন যা লাগছে। তারপর আরো ইচ্ছা আছে এদিকে একটা ফগলাইট লাগাবো। এই জায়গায় ফগলাইটের সুন্দর জায়গা আছে। এখন না ব্রেকিং এর পরে কত কিলো হচ্ছে একটু দেখাই দাও। এইদিকে আমার চলতেছে 629 কিলো। তেলের বাতি লাফাইতেছে। এই তেলের বাতিটা না যখন ফুল থাকে তখন এত শান্তি লাগে মনের মধ্যে। এই যখনই এক দাগ হয়ে যায় পকেটটা দৌড়ায়। এদিকে আমাদের সাথে আছে আমাদের সুন্দর ছেলেটা, একটু পর পর যাইতেছে। তো যাই হোক, এখন কি বলুন এটা বুঝতে পারতেছি না। এদিকে ক্যামেরার পিছে এই পোলাটার আমি একটু পর পর খালি বলতেছি শট নিতে, শট নিতে। এখনো আমাদের খেলাই শুরু হইতেছে না। অলমোস্ট 12টার মতন বাজে। অলরাইট গাইস, সো ফাইনালি আমাদের ফুটবল খেলা হয়ে গেছে। এদিকে চাচ্চু আছে, চাচ্চুরা প্রথম ম্যাচ খেলছে। চাচ্চু অনেক ভালো খেলছিল, কিন্তু হাফ টাইমের পরে কি আমাদের কি হইলো, রেফারি হারিয়ে দিছে ইচ্ছে করে। আসলে রেফারি উল্টা খেলা করে দিছে। প্রথমে পেনাল্টি দিছে, পেনাল্টিতে গোল খাইছে, এরপরে আরেকটা গোল খেয়ে গেছে। আর আমাদের টিম, আমরা চ্যাম্পিয়ন টিম ছিলাম, এখন আমরা ফাইনাল চ্যাম্পিয়ন। আহা, এই যে চাচ্চু আছে, চাচ্চু যা খেলছে পেনাল্টিতে মনে একটা না দুইটা গোল দিয়ে দিছে। একটা দিয়েছে আমাদের কি খেলা হলো। এই যে আগে স্ট্রাইকার ছিল, কিন্তু আগে আমরা জুটি ছিলাম। আমাদের বয়সে থাকতে
তানভীর কইতে বলতে বল ইশারা দিতাম তানভীর হ্যাঁ স্ট্রাইকার আসলে ভালোই খেলছে। তো আমাদের টিম যেমনে তেমনে জিতে গেল, মানে কোনো প্যারাই হয় নাই, উইনার কোনো প্যারাই হয় না। ও আমাদের টিমের নামও তো দেখতে হবে, বুড়িগঙ্গা। ওদেরটা কি মেঘনা এফসি। এখন আমরা বাসায় যাব, এনার্জি একদমই নাই। সকালবেলা দেখছেন কত প্লেয়ার ছিল, এখন দেখেন প্লেয়ারই নাই, একদম খালি হয়ে গেছে। তো বাসায় যাই, বাসায় যাওয়ার কথা হচ্ছে তোমার সাথে তো আর দেখা হবে না, তুমি কিছু বলো সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে লাগুক আর না লাগুক লাইক অবশ্যই দিন। ইয়েস, আর কল সাবস্ক্রাইব করতেই হবে। এমন একটা কথা কয়ে দেবো না, এমন একটা কথা কমেন্ট কট খেয়ে যাবে কিন্তু। কমু? বন্ধু বন্ধু করবো না তো কারে দেখছেন, আমি জানি কারে কেমনে কট দিতে হয়, এটা আমি জানি ভালো মতন। তো বাসায় যাই, বাসায় যাওয়ার কথা হচ্ছে কিপ ওয়াচিং, একটা লাইক করে দিয়েন। এন্ড জিতে গেছে, আরে জিতা কোনো ব্যাপার। লেটস গো। অলরাইট গাইস, তো লাস্ট আপনারা যে ফুটেজ দেখছেন সেটা হইতেছে আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগে। এন্ড আজকে মহান বিজয় দিবস, মানে 16ই ডিসেম্বর। এই যে সুন্দর আমাদের সেই কাপড়টা, এই পোলা এক সপ্তাহ ধরে কাপড় চেঞ্জ করে নেই, কারণ আজকে শুতে দিতে হবে। And guys, এই যে এদিকে আমাদের কালার সুন্দর গেছেন, আরেকটা ট্র্যাজেডি ঘটছে। এদিকে আসো, এদিকে আসো। একটা ছেলে নিজের শক্তি সবকিছু নিয়ে দৌড় দিছে, আরে হাত ভাঙ্গে নাই, কাইটা গেছে, এদিকে পিছলায় পড়ে গেছে। ওই যেটা ফুটেজ আপনারা এখনই দেখতে পারবেন। তো একটু পরে আমাদের পতাকা উপরে উঠানো হবে, তারপর আরো মুরব্বীরা কথাবার্তা বলবে, তো সেইটা আপনারা শুনবেন। তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এন্ড যারা যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। এন্ড হ্যাঁ, আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সো যাই, সবার কথাবার্তা শুনি, কিপ ওয়াচিং। এন্ড ওর জন্য একটা লাইক করে দেন, পোলার হাত গেছে গা। সমাজ কল্যাণ সমিতি পঞ্চায়েতগড়ের উদ্যোগে আমরা বড়দের খেলাধুলা, যারা 60 ঊর্ধ্ব আছেন এদের জন্য খেলাধুলার আয়োজন করেছি। এবং যারা 50 ঊর্ধ্ব, যারা 40 ঊর্ধ্ব বাচ্চারা আছেন সবার জন্য আমরা খেলার আয়োজন করেছি। এবং 16ই ডিসেম্বর উপলক্ষে পুরো এলাকাবাসীর একটা মিলন মেলার আয়োজন করেছি। দুপুরে একটা খাবারের ব্যবস্থা করেছি। আমাদের যারা ছোট গ্রুপ আছে এদের সবার সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম। আশা করি এই পর্যন্ত যেহেতু সফলতা পেয়েছে, আমি মোহাম্মদ শাহিনুল্লাহ, বুড়িগঙ্গা টিমের সহ অধিনায়ক, চ্যাম্পিয়ন দলের, আপনাদের থেকে আমার রহমান রোড সমাজ কল্যাণ পঞ্চায়েতের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপ সো ব্লগটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড ইয়েস গাইস, আমি জানি অনেক লেট হয়ে গেছে ব্লগটা আপলোড দিতে, বাট অ্যাকচুয়ালি একটু অলস হয়ে গেছি, কিন্তু সমস্যা নেই। 2025 সালের এটা লাস্ট ব্লগ, কারণ আর একদিন আছে 2025-এর। অ্যান্ড 2026-এ আমরা আবার আগের এনার্জি নিয়ে ব্লগ বানাবো, কিন্তু এই ব্লগের মধ্যে আপনাদের বেশি বেশি কমেন্ট লাগবে, বেশি বেশি সাপোর্ট লাগবে। অ্যান্ড সরি লেট হয়ে গেছে, এটার জন্য একটু সরি, একটু ম্যানেজ করে নিন। অ্যান্ড হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। অ্যান্ড গাইস, আরেকটা কথা, থ্যাংক ইউ সো মাচ ফর 25,000 সাবস্ক্রাইবার্স। মানে 2025 সালে আমাদের 25,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। অ্যান্ড 2026 সালে আমাদের টার্গেট হইতেছে 1 লাখ সাবস্ক্রাইবার। জানি নাম্বারটা অনেক বড়, কিন্তু অবশ্যই এটা হয়ে যাবে যদি আপনাদের ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, অ্যান্ড সবাইকে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার।